আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বি ড্রাইভ ফাইল শেয়ারিং অ্যান্ড ক্লাউড স্টোরেজ এই স্ক্রিপ্টটি ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন গুগল ড্রাইভের মতো, এবং এখান থেকে আপনারা ইনকামও করতে পারবেন। তো দেখেন, ডিফল্ট 100 MB দেওয়া রয়েছে। আপনাদের ইউজাররা চাইলে আপগ্রেডে ক্লিক করে আপনার সেট করে রাখা এ ধরনের অপশান থেকে তারা আপগ্রেড করতে পারবে। এবং আমরা যদি অ্যাডমিন এরিয়াতে যাই, অ্যাডমিন প্যানেলে যদি চলে যাই, তো দেখেন এটাই হলো আমাদের অ্যাডমিন প্যানেল। আপনারা চাইলে এখান থেকে প্ল্যান পরিবর্তন করে দিতে পারবেন। কি কি প্ল্যান আপনারা অ্যাড করবেন সেটি এখান থেকে দিতে পারবেন। এই যে ওয়েবসাইটটি স্ক্রিপ্ট আপনারা দেখছেন, এটি কোড ক্যানন ইনভেন্ডো মার্কেট থেকে আপনারা $59 দিয়ে কিনতে পারবেন, এবং চাইলে অল্প কিছু পেমেন্টের মাধ্যমে আপনারা আমার কাছ থেকেও নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে স্ক্রিপ্টটি খুবই কম মূল্যে লাইসেন্স কোড সহ নিতে পারবেন, এবং সেটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। 3G ফার্মওয়্যার এটি আমার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, এবং আমার বর্তমান কি কি ডেমো রয়েছে আপনারা এখান থেকে ডেমোগুলো দেখে আপনাদের পছন্দ অনুযায়ী আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই টিউটোরিয়াল। তো স্ক্রিপ্ট ইনস্টলেশন করার জন্য আমাদেরকে আমাদের ডোমেনে চলে যেতে হবে। তো আমাদের ডোমেনটি এখন দেখেন শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড রয়েছে, ডোমেনে অন্য কিছুই নেই। তো আমরা আমাদের এই ডোমেনের আপনারা আপনাদের সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেল থেকে আপনাদের মেন ফাইলের, যদি আপনাদের একটি ডোমেন হয়ে থাকে সে ডোমেনের মেন ফোল্ডারে আপনারা চলে যাবেন। তো আমি ড্রাইভ আমার সাবডোমেনে ওটি কাজটি করতে চাচ্ছি, তো সেজন্য আমি আমার সাবডোমেনের মেন ফোল্ডারে চলে যাচ্ছি। সাবডোমেনের মেন ফোল্ডারে আসার পরে আমাদেরকে এখান থেকে সেটিংয়ে ক্লিক করে এখানে দেখেন শো হিডেন ফাইলটা অন করা আছে কিনা দেখবেন, না থাকলে টিক মার্ক দিয়ে সেভ ক্লিক করবেন। তারপরে এখানে থাকা সকল ফাইলগুলি আপনারা প্রথমত ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফাইলটি সিলেক্ট করতে হবে। তো ডেস্কটপে আমার ফাইলটি লাগানো আছে, তো আমি এখান থেকে আমার ফাইলটি, যে মেন ফাইলটি এইটা, এই মেন ফাইলটি আমি এখানে সিলেক্ট ফাইলে উপর টেনে এনে ছেড়ে দিলাম। তো আমাদের এই ফাইলটি আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এবার আমাদেরকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা এখানে সি প্যানেলে এখানে ক্লিক করলে আমরা সি প্যানেলের মেন অপশনে চলে যাব। মেন অপশনে আসার পরে আমরা এখান থেকে একটুখানি স্ক্রল ডাউন করে ডাটাবেস অপশানটিতে আসার পরে এখান থেকে ডাটাবেস উইজার্টে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নাম দিবেন। তো আমি এখানে চাচ্ছি যে আমার সাবডোমেনের নামে ডাটাবেসটি ক্রিয়েট করতে। তো নেক্সট স্টেপে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি আবারও নাম দুইটা আমি সেম দিতে চাচ্ছি, আপনারা চাইলে দুইটা আলাদা আলাদা নাম দিতে পারেন। তো এবার এখান থেকে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে
অ্যাডভান্স অপশানে ক্লিক করে আমি এখান থেকে একটু পাসওয়ার্ড বড় সংখ্যা দিতে যাচ্ছি, তো 10 থেকে 18 সংখ্যা যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো 18 দিয়ে আমি জাস্ট জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটিকে কপি করলাম। কপি করে এখানে একটি টিক মার্ক দিয়ে ইউএস পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটি এখানে চলে আসবে। এটি নেভার দিবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম, এখানে অল টিক মার্ক দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করলাম। তো আমাদের কিন্তু ডাটাবেসটি কমপ্লিট হয়ে গেছে। তা আমরা এখানে একটি নোটপ্যাড ওপেন করে আমাদের কপি করা পাসওয়ার্ডটি এখানে রেখে দিলাম, তাহলে আমাদের এই পাসওয়ার্ডটি হারাবে না। এখানে আমাদের ফাইলটি আপলোড হতে দেরি হচ্ছে, তো যতক্ষণ না পর্যন্ত আমাদের আপলোড কমপ্লিট হয় আমরা এখানে একটু ওয়েট করব। তো দেরি হওয়ার কারণে আমি ভিডিওটি স্কিপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিপ্টটি কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে আমরা গো ব্যাকে ক্লিক করলাম। তারপর এখানে এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি কিন্তু আপনাদের .gp হতে হবে। .rar হলে কিন্তু এটি স্ট্রাক নিবে না। তো .zip ফাইল কিন্তু আপনারা আপলোড করবেন। এখান থেকে স্ট্রাক ফাইলে ক্লিক করলাম। এখানে আমাদের ফাইলটি জিপ ফাইলটি স্ট্রাক হচ্ছে। ক্লোজ দিলাম, দিয়ে আমরা জাস্ট এটিকে রিলোড করলে আমাদের সবগুলো ফাইল এখানে দেখেন আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা যদি আমাদের ডোমেনটি রিফ্রেশ করি, সাইটটি রিফ্রেশ করার সাথে সাথে আমাদের এখানে একটি ইরর দেখাচ্ছে, এখানে .error could not find .file। তো এখানে দেখেন একটি অপশান দিয়েছে, তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কিছু বলছে যে আমাদের এই যে পাবলিক ফোল্ডারটি আমাদেরকে 755 করতে বলছে। তো আমরা এটি 755 আছে কিনা দেখে নেব। এখানে আমাদের পাবলিকটি 755 আছে এবং পাবলিকের ভিতরে index.php 644 আছে কিনা দেখতে হবে। তো পাবলিকের ভিতরে যে দেখেন index.php এটি আমাদেরকে, আমরা যদি পারমিশন 655 দিয়ে এখানে চেঞ্জ পারমিশনে ক্লিক করলাম। এবার আমরা আমাদের সাইটটিকে ভিজিট করে দেখব। তো আমার সাবডোমেন থেকে করা, তো আমি এখানে সাবডোমেনের ফোল্ডারে যে আমার ডোমেনটিতে রিফ্রেশ করে দেখছি যে এখনও সমস্যা আছে কি না। তো দেখেন জাস্ট দুইটা সমস্যার সমাধান করেছি। এখানে পাবলিক 755 আছে কিনা দেখে নিয়েছি এবং পাবলিকের ভিতরে index.php ফাইলটা আমাদের 644 আছে কিনা সেটি আমরা কমপ্লিট করেছি। তারপরে সাইটটি রিলোড করার সাথে সাথে আমাদেরকে ইনস্টলেশনের জন্য বলছে ডাটাবেজ হোস্ট নেম, ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড লাগবে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের সার্ভার, এক্সটেনশন, ফাইল সিস্টেম সবগুলো টিক দেখাচ্ছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে ডাটাবেজ হোস্ট আমরা লোকাল হোস্ট লিখব। আপনারা এখানে লোকাল হোস্ট লিখবেন। লোকাল হোস্ট লেখার পরে আমাদের ডাটাবেজ নেমটি নিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের ডোমেনের মেইন ফোল্ডারে। তো আপনাদের যেখানে ডাটাবেজ রয়েছে সেখান থেকে
আপনারা ডাটাবেস নিয়ে নেবেন। তো আমার ডাটাবেজের ডাটাবেজ নেম এবং ডাটাবেজ ইউজার নেম দুটোই এক ছিল এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছিলাম। কপি করে এখানে ডাটাবেসটি সেট করে দিলাম। ডাটাবেস পোর্ট যা আছে তাই থাকবে এবং ডাটাবেস প্রিফিক্স এখানে আমরা কোনো কিছু না দিলেই চলবে, এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। তো এখানে কি দিতে হবে এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না, আর এটি দেওয়ারও কোনো অপশান নাই। তো তার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, এখান থেকে নেভার দিলাম। এবার আমরা আমাদেরকে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো আমি আমার অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটি এখানে দিচ্ছি। তো আমি একটি ডেমো জিমেইল এখানে দিয়েছি এবং অ্যাডমিনের পাসওয়ার্ড আমি এখানে সিম্পল পাসওয়ার্ড দিব। আমি একটি ডেমো পাসওয়ার্ড এখানে দিয়েছি, এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখান থেকে আমি নেভার দিচ্ছি এটি। এখানে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা, আমি ইউজার নেম অ্যাডমিন দিয়েছিলাম। ইউজার নেমের আমাদের ওখানে কিন্তু এই যে এই জিমেইল এবং এই পাসওয়ার্ড দিয়ে, তো এটি আমি সেভ দিচ্ছি। আমার পরবর্তীতে লগ ইন করতে গেলে এটি প্রয়োজন হবে। এখানে দেখেন ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো আমি এখানে ওপেন লিঙ্কে ক্লিক করে এবং এখানে আমাদের অ্যাডমিনের লিঙ্কও দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে অ্যাডমিনটি ওপেন ট্যাবে ক্লিক করছি এবং এখান থেকে আমি যদি ডানে ক্লিক করি তো কী হয় দেখা যাক। আমাদের ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড অপশান রয়েছে তো সেখানে নিয়ে আসছে। দেখেন এটি হলো আমাদের অ্যাডমিন এরিয়াতে যাওয়ার জন্য লগ ইন করতে বলছে। তো পাসওয়ার্ডটি সেভ রাখার কারণে এখানে চলে আসছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখেন আমাদের কিন্তু চলে আসছে। তো এখানে ডিফল্ট 100 MB রয়েছে। এখানে আমরা যদি অ্যাডমিন এরিয়াতে যাই, সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে ড্রাইভে ক্লিক করে আমরা যদি আমাদের ডিফল্ট কত MB থাকবে ওইটা যদি আমরা এখান থেকে পরিবর্তন করে দিই, ওইটা কোথায় আছে এখান থেকে আমাদেরকে খুঁজে দেখতে হবে। দেখেন এখানে আমাদের আপলোডিংয়ে অ্যাভেলেবেল স্পেস আছে 100 MB। তো আমরা জাস্ট এখানে যদি 1 GB-তে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দেই, তাহলে আমাদের দেখেন এখানে ডিফল্ট 1 GB আমরা এখানে আপলোড করতে পারবো। তো এভাবে আপনি আপনার ডোমেনটিকে গুগল ড্রাইভের মতো একটি ড্রাইভ বানিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং সাইটটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পাবেন।
আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।